রাজা আসে রাজা যায়, সরকার পাল্টায়, হাসিনা চলে যায়, ইউনূস আসে, আব্দুলের ভাগ্য ফিরে না। হায়রে আব্দুল, ডিমের দাম প্রতিদিনই বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়, জনজীবনে কোনো নিরাপত্তা নেই, মা বোনের ইজ্জত মান সম্মান নিয়ে নাগরিকগণ জানমালের নিরাপত্তার অভাবে ভুগছে। যারা ক্ষমতায় আসে তাদেরই ভাগ্য পাল্টায়, তাই না? তোমরা এখন স্বাধীনতা খাও। আমাকে কিছুক্ষণ আগে একজন টেলিফোন করেছেন ঢাকা থেকে, বলল জিনিসপত্রের দাম এত বেশি, বাজারে গিয়ে কিছুই কিনতে পারেন না। তো আমাকে বলল যে আমরা এখন স্বাধীনতা খাব। স্বাধীনতা খা, তাই না? যাই হোক, এসব কথা, অনেক কথা আছে। ভাব দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। এমন কবিও বাংলাদেশে কবিতা লিখেছিলেন। গত সপ্তাহে দেখলাম আমাকে লিঙ্ক পাঠাইল, কাম দে হারামজাদা, নাইলে তোর মুন্ডু খাবো। এইসব গালাগালি করে। ভাই, নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হয়, কেউ কারো ভাগ্য পরিবর্তন করে দেয় না। মহান স্রষ্টাও তাই বলেছেন, যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে চেষ্টা করে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার ভাগ্য পরিবর্তন করেন না। আমি খুব অসুস্থ, আপনারা জানেন, যে জন্য আমি অত লাইভে আসি না। এমনিতেই হার্টের অপারেশনের পর পোস্ট অপারেটিভ বিভিন্ন থেরাপি চলছে। তারপরে আবার গত 3 দিন থেকে কাশি, জ্বর, ঠান্ডা। এই যে ঘণ্টাখানিক আগে করোনা ভাইরাস টেস্ট করে নিল। আমি এখনো ক্লিনিকে, হাসপাতালে। আগামী দিন এখান থেকে আমার ভিয়েনাতে ফিরে যাওয়ার কথা, কিন্তু আমি জানি না করোনা ভাইরাস নাই, এটা আমি শিওর। তারপরও টেস্ট করছে ডাক্তার, আরও অনেক ধরনের পরীক্ষা চলছে। আজকে যতগুলো থেরাপি ছিল সবগুলো বাতিল। আমাকে বলছে আপনি শুধু গৃহবন্দী থাকবেন, ঘরে। ঘরে এনে নাস্তা দিয়ে গেছে, চা কফি যত কিছু সব ঘরে। ইয়াস, করোনা ভাইরাসের সন্দেহ করেছে আর কি, কিন্তু টেস্ট করেছে, এখনো রিপোর্ট পাইনি। রিপোর্ট পাবো হয়তো 1-2 ঘন্টা পর। রিসেট মানে কি? আচ্ছা, রিসেট নিয়ে এত কথা বলার তো কোনো দরকার নাই। আপনারা যারা ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন ইউজ করেন, রিসেট করতে গেলে কি হয়? এক বেটা এখন টেলিফোন করছে, চিন্তা করো। দেখছে যে আমি লাইভে, তা দেখার পরও টেলিফোন করে, বেকুব। রিসেট কোনো খারাপ কিছু নয়। আপনার টেলিফোন, মোবাইল যদি আপনি রিসেট করতে যান, তখন আপনার আগের ফাইলগুলো রেখে দিতে পারেন, প্রয়োজনীয় ফাইল, আবার নিষ্প্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। এটাকে নিয়ে এত মুক্তিযুদ্ধের পুরা ইতিহাস ডিলিট করে দিবে, এগুলো অবান্তর কথাবার্তা, আবেগপ্রবণ কথা। বাঙালিরা অতি আবেগপ্রবণ। ডক্টর ইউনূসকে আপনারা কি মনে করেছেন? সদু পাইছেন? এমনিতে উনি নোবেল পুরস্কার পেয়েছেন, শুধু নোবেল পুরস্কার না, কয়েক হাজার ডক্টরেট, সম্মানসূচক ডক্টরেট উপাধি পাইছেন, কয়েকশো। এত বেশি পুরস্কার পৃথিবীতে কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। তার জন্য যোগ্যতা লাগে, তাই না? এই লোকটিকে আমি চিনি অনেক আগে থেকেই, অত্যন্ত মেধাবী,
অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। যে কোনোভাবেই হোক তিনি ক্ষমতায় এসেছেন, কেউ এনে বসিয়েছে, সব আমরা জানি। সরি, এছাড়া কোনো উপায় ছিল না। আমার হাঁটু আপাকে আমি অনেক শব্দ বোমা মেরেছি। তাকে বলেছিলাম জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, কিন্তু তিনি আমার কথা রাখলেন না। তিনি রাখলেন কাউয়া কাদিরিয়াদের কথা। এখন আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই ইন্টারিম গভর্নমেন্টকে, ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্টকে আপনারা সহযোগিতা করুন। উনি ফট করে আপনারা বলেছিলেন গতি বাড়াচ্ছে না কেন? আরে ভাই, সব যন্ত্র তো নষ্ট হয়ে গেছে, রাস্তা ভাঙা, ভাঙা রাস্তায় গাড়ির গতি কি করে বাড়াবে? রাস্তাঘাট মেরামত করতে দিন, ভাঙা গাড়ি একটু মেরামত করতে দিন। গিভ হিম টাইম প্লিজ। তাকে সময় দিন, সহযোগিতা করুন, তার প্রতি আস্থা রাখুন। আমিও তাকে বকাবকি করেছি। তিনি ক্ষমতায় আসার সাথে সাথেই কিছু কিছু দুর্বৃত্ত, রাজাকার, আলবদর, আলশামস, যারা এই দেশের স্বাধীনতা চায়, তারা দেশের নাম পাল্টাতে চেয়েছেন, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পাল্টাবার কথা বলেছেন। এদেরকে আমি চিনি। এদের কারণেই ডক্টর ইউনূস সাহেবকেও আমি কিছু শব্দ বোমা মেরেছি। তো আমি আশা করব ডক্টর ইউনূস সাহেবকে আরও বেশি গতি বাড়াবার জন্যে। আমি সারা রাত কাশির জন্য কথা বলতে পারিনি, ঘুমাতে পারিনি, এখন আর কথা বলতে পারবো না। তো একটাই অনুরোধ, ডক্টর ইউনূস সাহেবকে সবাই সহযোগিতা করুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।